সকাল থেকে মিছিলে বেরিয়ে যাচ্ছে, ঈদে মিলাদুন নবী পালন করতে এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি জানতে চাই এটা কোন হাদিসে আছে? পাঁচ বাদ দিয়ে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী সম্পর্কে দু চার কথা বলুন, দু চার কথা ঈদে মিলাদুন নবী। আমি খালি এতটুকু বলবো যে আমাদের দেশের কি আমরা যতটুকু আমার জন্ম থেকে শুনে আসছি, আমার উলামাদের শেখদের মুখ থেকে শুনে আসছি, ঈদ হচ্ছে দুটো, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। এই তৃতীয় ঈদ, এবং বড় দুঃখের সঙ্গে বলছি, নবীজি সম্পর্কে অনেক মানুষ আমাদেরকে কাফের বলছে, দেওবন্দিকে ওয়াহাবি বলছে, কি বুঝলেন, ওয়াহাবি, দেওবন্দি, কাফের বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছে। এরা ঈদে মিলাদুন নবী, নবীকে মহব্বত করে না। তো আমি যতটুকু হাদিস কোরআন ঘাটলাম, আমি যতটুকু গবেষণা করলাম এই কয়েকদিনের ভেতরে, আমি দেখতে পেলাম যে কোন রকমের নবীজির জামানায় কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করেননি। 4 জন ইমামের মধ্যে কেউ ঈদের নবী পালন করেননি। তো এটা এলো আহমদ রাজা খান বেরেলভির কাছ থেকে, এবং বিভিন্ন এইভাবে চলে এসছে। এবং যারা নিজেদিকে আহলে সুন্নাতুল জামাত বলছে, তারা হারগিজ বিদআতি এবং শিরকের মধ্যে ডুবে আছে। আসল আহলে সুন্নাতুল জামাত হচ্ছে আমরা, যারা সুন্নাতের উপরে পাবান। নবীজিকে মহব্বত আমরা কি করি না করি, আমি মহব্বতের দুটো ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে আবেগে ইসলাম, একটা হচ্ছে হাদিস কোরআন মেনে নবীজির মহব্বতে ইসলাম। কিছু বেদাতি আছে, গুটকাখোর মৌলবি, যারা আমাদেরকে কাফের বলছে, যাদের জীবনটা গুটকা দিয়ে ভরা এবং সিন্নি দিয়ে ভরা। আমি এক্ষুনি একটা বক্তব্য শুনলাম একটা বেরেলি মৌলবীর, বিহারের, যদিও ইউপি কিংবা বিহারের, তিনি বলছেন যে সবসে আলা হামারে আলা হযরত। আমার কাছে প্রুফ আছে। তো তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকেও অনেক উপরের দরজা দিচ্ছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাব না। তবে সম্পূর্ণ বেদাত এবং বেরেলিরা একটা মিথ্যাচার করছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির উপরে, যে উনি নিজের কিতাবে বলেছেন যে মিলাদ এবং কিয়াম তিনি করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যাচার। ওই কিতাবটা, ওই লেখাটা উনারই নয়, ওটার লেখক অন্যজন এবং অন্যজন লিখেছে। অথচ এটা মিথ্যাচার করছে আমাদের দেশের কিছু বেরেলবিরা। আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক। নিজেদিকে সুন্নি বলছে, এবং কমকে বলবো এই সমস্ত বেদাত কাজ থেকে বেরিয়ে আসুন এবং বড় বড় উলামাদের কাছে মতামত নেন। আর যারা দলিল দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি তাদের কাছে দলিল কি, বাগদাদর কিতাব। ওভার ব্রিজের ওপরে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে ঈদের নবী পালন হচ্ছে। এটা কোন হাদিসে আছে, কোন শরীয়তে আছে? সকাল থেকে মিছিলে বেরিয়ে যাচ্ছে, ঈদে মিলাদুন নবী পালন করতে এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি জানতে চাই এটা কোন হাদিসে আছে? পাঁচ বাদ দিয়ে ঈদে মিলাদুন নবী। অথচ আমরা যেটা হাদিস থেকে পাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পা গুলো ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন, নবীজি নামাজ আদায় করেছেন। ওই অবস্থায় নবীজির নামাজ মাফ হয়নি, আর এই ভণ্ডরা বলছে আমাদের নামাজ মাফ হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা দেশ প্রবাসী ভাইকে অনুরোধ করব যে এই ধরনের বেদাত থেকে, শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এবং এই ধরনের গুমরাহিদের কাছ থেকে মানুষকে আল্লাহ হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের সাথে পশ্চিমবাংলার বিশিষ্ট কারি, ভাইরাল আলোচক হযরত কারি ইয়াসিন সাহেব ছিলেন, এবং খুব দক্ষতার সাথে মার্জিত ভাষায় তিনি উত্তর দিয়ে বার হয়ে গেলেন। আমাদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার খিদমতকে কবুল করুন, তার হায়াতে তৈয়বা দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।